খবর রাখছেন, তার খাওয়া দাওয়ার খোঁজ খবর রাখছেন, সে যেমন আপনার ঘরের জন্য সম্পদ হচ্ছে, সে কিন্তু দেশের জন্য সম্পদ হচ্ছে। তো এই কাজটা বাবারা যারা বাইরে থাকেন তারা তো কবই করতে পারেন, রাত বেড়ে যারা ধমক এসে দিতে পারেন, কিন্তু দেখভাল কিন্তু আমরাই করি। এই জন্য প্রথম কাজ হচ্ছে ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদেরকে একটু ধন্যবাদ দেয়া যে মা আপনারা অনেক বড় কাজ করছেন দেশের জন্য। দ্বিতীয় হচ্ছে ওই ফ্যামিলি কার্ড কি এরকম করে মালা বানায় গলায় ঝোলায় ঘুরবো না, ওই ফ্যামিলি কার্ডে আপনাদের আইডি থাকবে, যে কার্ডে আমরা প্রতি মাসে অবস্থা ভেদে প্রত্যেকটা ফ্যামিলি কার্ডে যাদের নামে হবে তাদের নামে অ্যাকাউন্টে 2000, 3000, 4000 টাকা করে যাবে, যেন তিনি তার নিজের খরচটুকু অ্যাটলিস্ট চালাতে পারেন। এটা হচ্ছে যদি আপনারা সারাদিন ঘরের কাজ করার জন্য একজন মানুষ রাখতেন, কাকারা যদি আরেকজন মানুষ রাখতো, বিকালে যে একটা পয়সা দিতে হইতো, মাস গেলে যে বেতন দেওয়া লাগতো, চাঁদার কিন্তু পকেট ফতুর, সেটা তো করতে হয় না। কিন্তু আপনি যে কাজটা করছেন এটার পারিশ্রমিক দেওয়ার নিয়ম বাংলাদেশে নেই। আমরা আপনাদেরকে সম্মানিত করব, আপনাদের জন্য কারো কাছে হাত পাততে না হয়, সেই জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের প্রতি মাসে একটি থোক বরাদ্দ টাকা যাবে। শুধু তাই না, এখন অনেক ধরনের কার্ড আছে, বিধবা ভাতা কার্ড আছে, বয়স্ক ভাতা কার্ড আছে, গর্ভবতী ভাতা কার্ড আছে, তারপরে আপনার প্রতিবন্ধী কার্ড আছে। কিন্তু দেখা যায় এই কার্ডগুলো আমরা পাই না, যদি পাইও এই কার্ডের বিনিময়ে আমাদের কাছ থেকে টাকা চাওয়া হয়, হয় না? 5000 টাকা দেন, 3000 টাকা দেন, তারপরে কার্ড দিব। যখন ওই ডিজিটাল ফ্যামিলি কার্ড হবে, আপনাদের নাম যখন ডিজিটালে উঠে যাবে, প্রথম হচ্ছে আপনাদের ওই কার্ড অন্যকে ব্যবহার করতে পারবে না, দ্বিতীয় হচ্ছে যে আপনাদের যে আর সামাজিক সুরক্ষা কার্ডগুলো আছে এগুলো অন্য কারো হাতে যেতে পারবে না। আর ওই যে 5000 টাকা যাওয়ার যে বিষয়টা, সেটার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। আমি যখন গিয়ে আপনাকে একটা কার্ড দিয়ে বলবো কার্ড কিন্তু দিব না 3000 টাকা না দিলে, তখন যেন এই মায়েরা সবাই মিলে সমস্যারে দাঁড়িয়ে চিৎকার করে বলে এই কার্ড সরকার আমাকে দিয়েছে, তুমি টাকা চাওয়ার কে? আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আমাদেরকে এতগুলো বছর বলা হয়েছে কথা বলা হবে না, কথা বলা যাবে না, বললে চাকরি থাকবে না। আর আমরা বলবো, আমরা কথা বলবো, যে কোনো অন্যায় বিরুদ্ধে আমরা কথা বলবো। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, যেই করুক না কেন। এজন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের মা চাচিদের কথা বলতে হবে। কথা বললে যেন কোনো সমস্যা না হয় সেই পরিবেশ করার দায়িত্ব আমার, আমি করব সেটা, এটা আমি গ্যারান্টি আপনাদের দিতে পারি। আপনাদের প্রতি আর কোনোদিন যেন কখনো অন্যায়ভাবে আপনাদের উপর আপনাদের নিরাপত্তা কোনো বিঘ্নিত না হয়, সেই বিষয়গুলো দেখার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। আপনারা কেউ বলতে পারবেন না যে বিগত সময়গুলোতে এই 5 তারিখের আগে হোক অথবা 5 তারিখের পরে হোক আপনাদের উপরে কেউ কোনো ধরনের অযথা অন্যায় করেছে। কেউ করেছে? আমরা পাহারা দিয়েছি। আমরা যখন পূজা হয়েছে আমরা আমাদের স্বেচ্ছাসেবক